রাস্তার নিচে অন্ধকার ম্যানহোল, সেখানেই আটকে আছে একটি বিপদগ্রস্ত কুকুর। কেউ পারছে না তাকে উদ্ধার করতে। ঠিক তখনই যেন দেবদূতের মতো উদয় হলেন এ যুবক। অসহায় প্রাণীটিকে উদ্ধার করে স্থাপন করলেন অনন্য দৃষ্টান্ত। যেখানে অসহায় প্রাণীরা বিপদে পড়েছে সেখানে ছুটে যাচ্ছে এ যুবক। বিশেষ করে কুকুরদের প্রতি তার অসীম মমতা। তিনি আব্দুল কাইয়ুম রক। সামাজিক মাধ্যমে তিনি রক নামে বেশি পরিচিত। এখন পর্যন্ত প্রায় ৭,০০০ কুকুরের চিকিৎসা দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন তিনি। কুকুরকে আসলে সবাই অন্য চোখে দেখে, যে আসলে ময়লা আবর্জনা এসে কাজ করতে হয়। তো এই জিনিসটা আসলে ভালোবাসা। আমি আমার ছোট থেকে আমি কুকুরকে ভালোবাসি। ঢাকার রাস্তায় অসুস্থ কিংবা দুর্ঘটনা পড়া কুকুরদের পাশে কেউ না থাকলেও আব্দুল কাইয়ুম রক থাকবেনই। যেখান থেকে খবর আসে কুকুর অসুস্থ, সেখানে পাগলের মতো ছুটে যান তাকে চিকিৎসা দিতে। আর তাই কুকুররাও তাকে মনে করে বড্ড আপন। আমি কুকুর বিড়াল মেইনলি বোথ ট্রিটমেন্ট করি। কুকুরটা বেশি করি, কারণ একটা বিড়ালকে কিন্তু যে কেউ ক্লিনিকে নিয়ে যেতে পারে, কিন্তু একটা রাস্তার কুকুরকে কিন্তু ক্লিনিকে নিয়ে যেতে পারবে না। কুকুরদের চিকিৎসার কাজ করতে গিয়ে কখনো বিদ্রুপের শিকার হয়েছেন, কখনো আক্রমণও এসেছে। তারপরও হাল ছেড়ে দেননি তিনি। প্রাণীদের প্রতি তার ভালোবাসা যেন তার কাছে নেশার মতো। এমনকি এমনও হয়েছে কোনো বিপদে পড়া কুকুরের খবর পেয়ে দেশের অন্য প্রান্তেও ছুটে গেছেন তিনি। আমি এদের নিয়েই সারা দিন রাত, ভালোবাসা থেকে যেহেতু করা একটা অ্যাডিকশনাল হয়ে গেছে। তো মানুষ আমাকে 10 টাকা 5 টাকা ঝা দেয়, এটা দিয়ে জাস্ট মানে হয় না হয় একটা জিনিস মানে করে দেই। প্রাণীদের প্রতি তার ভালোবাসায় আপ্লুত আশপাশের মানুষরাও। রক ভাই যেভাবে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন, এরকম আরো অনেক যারা এই পশু চিকিৎসাগুলো জানেন কিংবা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরও এগিয়ে আসা উচিত এবং পথে নেমে এই কুকুরগুলোকে সাহায্য করা উচিত। প্রায় দেখা যায় বিভিন্ন জায়গায় পথে ঘাটে বিভিন্ন অসুস্থ কুকুর বিড়াল এদের সেবা যত্ন করে। পশুদের সেবা করে, কুকুর বিড়াল এদেরকে সেবা করে, এটা অত্যন্ত একটা মানবিক কাজ। এদের জন্য যারা আগে আসে, আমি মনে করি যে এই ধরনের মানুষ সমাজের জন্য খুবই এটা ভালো একটা উদ্যোগ। এদেরকে আমাদের সকলকে উৎসাহিত করা উচিত। এই যে আপনার যে কাজটা করছে, এটা জন্য আমরা খুবই অত্যন্ত খুশি, কারণ তারা বোবা জিনিস, তাদের কোনো চিকিৎসা করার জন্য কোনো কেউ আগুয়ে আসে না। যে আগুয়ে আসে তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রাণীদের সেবা দিতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠন করেছেন রক স্ট্রিম নামে একটি সংগঠন। পথের প্রাণীদের জন্য স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা তার একমাত্র স্বপ্ন। ভবিষ্যতে প্ল্যান আছে যে আমি ওদের জন্য একটা বিশাল বড় একটা শেল্টার দেব। যেমন আমি রাস্তায় আজকে কাজ করতেছি, তখন ওই কুকুরগুলাকে মানে শেল্টারে নিয়ে গিয়ে সুস্থ করে, যারা চলতে পারবে তাকে আবার আগের লোকেশনে ছেড়ে দিব, যারা একদম চলতে পারবে না সারা জীবন ওইখানে রাখবো। তো আমার জীবনে একটা স্বপ্ন যে একটা শেল্টার দেওয়া, এটাই আমার অনেক বড় আশা আমার লাইফে। সচেতন মানুষরা মনে করেন আব্দুল কাইয়ুমের মতো আরো মানবিক উদ্যোগ তৈরি হলে অসহায় এ প্রাণীদের বেঁচে থাকার নিশ্চয়তার পাশাপাশি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।